আমি বলছিলাম যে ওর ওর ও যখন আমি আর ও যখন আলাদা হয়ে গেছে, ওর বসুন্ধরায় যে ওর আলমিরা দেখে আমি অবাক হয়ে গেছি। 150 প্যাকেট কন্ডম। কোন মানুষের বাসায় থাকে 150 প্যাকেট কন্ডম? এবং কোন মানুষের মা বাবা বোন থাকা অবস্থায় সেখানে মেয়েরা যে রাত কাটায়? অনামিকা ঐশীর মতো মেয়ে যে ওখানে নাইট স্টে করে আছে, ভিডিও আছে আমার কাছে। কিভাবে ও বলছিল না এগুলো আমাদের শুটিং ছিল? ও যে সব চ্যানেলগুলোতে যে ইন্টারভিউ দিয়ে আসছিল, হ্যাঁ, যে সে রণবীর সিং এর মতো নগ্ন হয়ে শুট করতেছিল অনামিকা ঐশীর সাথে, সেই শুটিং এর ভিডিও কোথায়? সেই সিনেমাটা কোথায়? আমি একটু দেখতে চাই তো। সেই সিনেমা কি সেন্সর বোর্ডের থেকে পাশ করে আসে নাই? সেই সিনেমা কোথায় আজকে? আপনারা যারা এত বছর ধরে মামুনকে সাপোর্ট করছেন, কেন করছেন? আপনাদের কি বিবেক বিবেচনা কিচ্ছু নাই? অনামিকা ঐশীর সাথে প্রিন্স মামুন কি করেছিল সব কুকীর্তি আবার লাইলা খালা লাইভে এসে সব ফাঁস করে দিয়েছিল। এতদিন লাইলার কথা কেউই বিশ্বাস করতো না, সবাই বলতো লাইলাই মিথ্যা কথা বলছে মামুনকে পাওয়ার জন্য, অথচ মামুন প্রত্যেকটা মেয়ের সাথেই নাকি এমন করে বেড়ায়। অনামিকা ঐশী কিন্তু এখন অনেক ভালো আছে রাসেলের সাথে, আর সেটা নিয়ে এখন টান দেওয়াতে তাদের সংসারে হয়তোবা আগুন জ্বলে উঠছে। অনামিকা ঐশী কিন্তু প্রেগনেন্ট, বাচ্চা হবে, রাসেলের বাচ্চা তার পেটে। এখন তো এইসব শোনার পর পাবলিক তো অনামিকা ঐশীকে বাজে বাজে কমেন্ট করছে। সবাই তো বলছে প্রিন্স মামুনের সাথে কি আকাম কুকাম করেছেন, সেটার কোন ফল নিহি এই পেটে রয়েছে কে জানে। অনামিকা ঐশী যখন থেকে বাচ্চা পেটে আসছে তখন থেকে বাজেভাবে ট্রল করতো এই মেয়েটাকে নিয়ে। সে কিন্তু এখন তার সংসার জীবনে অনেক ভালো আছে। সে এখন সোশ্যাল মিডিয়াতে শুধু স্বামী সংসার নিয়েই ব্যস্ত থাকে, আর কোনো কিছুর দিকে মন নেই অনামিকা ঐশীর। সে আগে যা করেছে সব কিছু বলে গিয়ে রাসেলের সাথে বেশ ভালোই জীবন কাটাচ্ছে অনামিকা ঐশী। তবে প্রিন্স মামুন কত মেয়েদের জীবন যে নষ্ট করেছে সে নিজেও জানে না। ছোট থেকেই নাকি তার আশেপাশে মেয়েরা থাকতো, মেয়ে ছাড়া নাকি ঘুমাতে পারতো না। 200 টাকা দিয়ে ভাড়া করে তার মা নাকি মেয়ে নিয়ে আসতো শুধুমাত্র প্রিন্স মামুনের জন্য। ভাবা যায় একজন মা যদি একটা মেয়ে এনে দেয় ছেলেকে, তাহলে আর কি না করতে পারে। এতেই বোঝা যাচ্ছে প্রিন্স মামুন যে কত পরিমাণের শয়তান ছিল আর কত পরিমাণের খারাপ। লাইলা এতদিন ঠিক কথাই বলতো। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা জানাবেন।